রিকোজেন 5 প্রিন্ট হেড টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রিন্টিং ক্ষেত্রে অন্যতম একটি প্রিন্ট হেড যা বিভিন্ন প্রিন্টারেই ব্যবহার করা হয়। রিকোজেন 5 প্রিন্ট হেড আধুনিক ডিজিটাল প্রিন্টিংয়ের একটি হৃদয় বলা চলে। বর্তমান ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাল প্রিন্টিং জগতের সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় প্রিন্ট হেডগুলোর মধ্যে অন্যতম হলো এই রিকোজেন 5 প্রিন্ট হেড। বিশেষ করে ডিটিজি, ডিটিএফ, ইউভি, টেক্সটাইল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টিং মেশিনের এই প্রিন্ট হেডগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। অনেকেই শুধু নাম জানেন, কিন্তু আসলে এই প্রিন্ট হেডের ভেতরে কি আছে, কিভাবে এত দ্রুত এবং নিখুঁতভাবে কালি ছিটিয়ে প্রিন্ট করে, আজকে আমরা সহজ ভাষায় সেটাই জানবো। রিকোজেন 5 প্রিন্ট হেড আসলে কি? রিকোজেন 5 হলো একটি ইন্ডাস্ট্রিয়াল ইনজেট প্রিন্ট হেড যা অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্ক ড্রপজেট তৈরি করে কাপড়, ফিল্ম, পেপার বা অন্যান্য ম্যাটেরিয়ালের উপর প্রিন্ট করে। এই প্রিন্ট হেডের মূল কাজ হলো নির্দিষ্ট পরিমাণ কালি নিয়ন্ত্রণ করা, খুব দ্রুত স্পিডে ইঙ্ক শট করা, হাই রেজুলেশন প্রিন্ট তৈরি করা, দীর্ঘ সময় স্থিতিশীলভাবে কাজ করা। রিকোজেন 5 প্রিন্ট হেডের ভেতরে আসলে কি থাকে? একটা রিকোজেন 5 প্রিন্ট হেডের ভিতরে অনেক ছোট ছোট অত্যাধুনিক অংশ থাকে। এই রিকোজেন 5 প্রিন্ট হেডের ভিতরে যে অংশগুলি থাকে তার মধ্যে হচ্ছে প্রথম অংশই হচ্ছে নজেল প্লেট। এখানে হাজার হাজার মাইক্রো হোল থাকে। এই ছোট ছোট ছিদ্র দিয়ে ইঙ্ক বাইরে বের হয়। নজল যত নিখুঁত হয়, প্রিন্ট কোয়ালিটি তত সুন্দর হবে। আরেকটি অংশ হচ্ছে পিজো ক্রিস্টাল টেকনোলজি। এটা জেন 5 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি ইঙ্ক চেম্বারের সাথে পিজো ক্রিস্টাল যুক্ত থাকে। যখন ইলেকট্রিক সিগন্যাল দেওয়া হয়, তখন এই ক্রিস্টাল খুব দ্রুত সংকুচিত ও প্রসারিত হয়। ফলে ইঙ্কের মধ্যে প্রেসার তৈরি হয়, নির্দিষ্ট পরিমাণ ইঙ্ক ড্রপলেট বাইরে বের হয়ে আসে। এই প্রযুক্তির কারণে রিকোজেন 5 এত অ্যাকুরেট প্রিন্টিং করতে পারে। আরেকটি অংশ হচ্ছে ইন চেম্বার। এখানে ইঙ্ক জমা থাকে। প্রতিটি চেম্বার আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রতিটি নজল সঠিকভাবে কাজ করতে পারে। এই রিকোজিন প্রিন্ট হেডের ভিতরে আরেকটি অংশ হলো ইলেকট্রনিক সার্কিট বোর্ড। এটা প্রিন্ট হেডের ব্রেন হিসাবে কাজ করে। মেশিন থেকে কমান্ড পেয়ে এটি নির্ধারণ করে কোন নজল ফায়ার করবে, কতটুকু ইঙ্ক যাবে, কত স্পিডে প্রিন্ট হবে। এই হেডের আরও একটি অংশ হচ্ছে কুলিং অ্যান্ড প্রোটেকশন সিস্টেম। হাই স্পিড প্রিন্টিংয়ের সময় হিট তৈরি হয়, তাই জেন 5 এর ভিতরে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম থাকে যাতে হেড অতিরিক্ত গরম না হয়। রিকোজেন 5 প্রিন্ট হেড কিভাবে কাজ করে চলুন স্টেপ বাই স্টেপ দেখি। 1 নম্বর স্টেপ হচ্ছে ইমেজ ডাটা রিসিভ। প্রথমে কম্পিউটার বা রিপ সফটওয়্যার থেকে ডিজাইন মেশিনে আসে। 2 নম্বর স্টেপে ইলেকট্রনিক সিগন্যাল তৈরি হয়। মেশিন কন্ট্রোলার প্রতিটি নজেলে সিগন্যাল পাঠায়। আর 3 নম্বর স্টেপে পিজিও ক্রিস্টাল অ্যাকচুয়েশন। সিগন্যাল পাওয়ার সাথে সাথে পিজিও ক্রিস্টাল নড়ে ওঠে, ফলে ইঙ্ক চেম্বার এর প্রেসার পরিবর্তন হয়, টিনি ইঙ্ক ড্রপলেট তৈরি হয়। আর 4 নম্বর স্টেপটা হচ্ছে ইঙ্ক ড্রপলেট ফায়ার। মাইক্রো নজেল দিয়ে ইঙ্ক ড্রপলেট অত্যন্ত দ্রুত গতিতে মিডিয়ার উপরে যেয়ে পড়ে। এক একটি ড্রপলেটের এত ছোট হয় যে মানুষের চোখে আলাদা করে দেখা সম্ভব নয়। 5 নম্বর স্টেপটা হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ তৈরি। হাজার হাজার নজেল একসাথে কাজ করে সম্পূর্ণ ইমেজ তৈরি করে। এভাবে কাপড়ে বা ফিল্মে হাই রেজুলেশন প্রিন্ট তৈরি করে। রিকোজেন 5 কেন এত জনপ্রিয়? হাই স্পিড প্রিন্টিং ইন্ডাস্ট্রির প্রোডাকশনের জন্য অত্যন্ত দ্রুত কাজ করতে পারে। এক্সিলেন্ট প্রিন্ট কোয়ালিটি, শার্প ডিটেল এবং স্মুথ কালার আউটপুট দেয়। এই প্রিন্ট হেডের লাইফ অনেক লং হয়। সঠিক মেনটেনেন্স করলে দীর্ঘদিন ভালো পারফরমেন্স পাওয়া যায়।
স্টেবল পারফরমেন্সও পাওয়া যায়, দীর্ঘ সময় প্রোডাকশন চললেও এই হেড স্টেবল থাকে। মাল্টিপল ইঙ্ক সাপোর্ট করে, যেমন ইউভি ইঙ্ক, টেক্সটাইল ইঙ্ক, পিগমেন্ট ইঙ্ক, ওয়াটার বেস পিগমেন্ট ইঙ্ক সহ বিভিন্ন ধরনের ইঙ্ক এতে ব্যবহার করা যায়। রিকোজেন 5 প্রিন্ট হেড ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনটেন করতে হয়, যেমন রেগুলার ক্লিনিং জরুরি। হেড ক্লিনিং সঠিকভাবে না করলে নজেল ব্লক হতে পারে। আরেকটা বিষয় হলো যে মোস্ট ইম্পর্টেন্ট, টেম্পারেচার কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত প্রিন্ট হেড ড্যামেজ করতে পারে, অতিরিক্ত টেম্পারেচারে প্রিন্ট হেড ড্যামেজ করতে পারে। ভালো কোয়ালিটির ইঙ্ক ব্যবহার করতে হবে, লো কোয়ালিটির ইঙ্ক হেডের লাইফ টাইম কমে দিতে পারে। আরেকটা বিষয় হলো যে স্টেবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে, অনলাইন ইউপিএস ব্যবহার করতে হবে। যদি অনলাইন ইউপিএস বা স্টেবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করা না হয় তাহলে এই হেডের জন্য অনেক ঝুঁকি হয়ে যায়। কোন কোন মেশিনে সাধারণত এই হেড ব্যবহার করা হয়, যেমন ডিটিএফ মেশিন, ডিটিজি মেশিন, ইউভি মেশিন, টেক্সটাইল প্রিন্টার এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাল প্রিন্টিং মেশিনে এই হেড ব্যবহার করা হয়।